শেখ হাসিনা মনে করেছিল যে আমি যা বলবো আমার কথায় দেশ চলবে, অন্য কোন দল মত চলবে না। আওয়ামী লীগ, শেখ পরিবার তার দলের কর্তৃত্বে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, দল, নির্বাচন, ভোট, লেখাপড়া, অধিকার সবকিছু তার হাতের মধ্যে এসে কর্তৃত্ব করতে চেয়েছে। 15 বছর দেশের বিএনপি, জামাত, ইসলামী অন্যান্য আন্দোলন সহ সবাই আমরা আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য। কোন দাবি মানে নাই, গুলি করেছে, জেলে নিয়েছে, কারফিউ দিয়েছে, মিটিং ভেঙেছে, মিছিল ভেঙেছে, অফিস বন্ধ করেছে। বিরোধী দলের রাজনৈতিক দাবি, আবার নিরপেক্ষ নির্বাচনের দাবি সে মানে নাই। মানুষ হতাশ হয়ে গিয়েছিল, এই ফ্যাসিবাদী হাসিনা বোধহয় বিদায় নেবে না। অনেকে আমাদের সঙ্গে দেখা হলে বলতো যে আপনি এত আন্দোলন করে কি করলেন 15-16 বছর, 14, 18, 24 তিনটা নির্বাচন আমরা ভোট দিতে পারলাম না, এবারও ভোট হলো না, এ বোধহয় মরা ছাড়া বিদায় হবে না। কি অনেকে তাই বলতো না? আপনারাও বলতেন, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আলাদা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না আল্লাহ তাআলা যখন ইচ্ছা না করেন। হাসিনা ইচ্ছা করেছিল আজীবন ক্ষমতা চালাবে, ইসলামপন্থী দল ব্যক্তিকে নিষিদ্ধ করবে, জামাত শিবির নিষিদ্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলা হাসিনার ইচ্ছা পূরণ করতে দেয় নাই। সেই হাসিনা পতনের 4 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো। মাত্র 4 দিনের মধ্যে আল্লাহ তাআলা হাসিনাকে নিষিদ্ধ করলেন, জামাত শিবিরকে মর্যাদার আসনে উন্নীত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যেখানকার মাল সেখানেই চলে গেল। কোন জায়গার মাল? দিল্লির মাল দিল্লি চলে গেল। ওখানে গিয়ে উনি শান্তিতে আছে? অশান্তির আগুনে জ্বলছে আর ষড়যন্ত্র করছে, উস্কানিমূলক কথা বলছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের দোসররা, প্রশাসনের রন্ধে রন্ধে যারা ঘাটতি মেয়ে বসে আছে তাদেরকে দিয়ে এখানে আবার নৈরাজ্য ষড়যন্ত্র করে দেশকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ এই পতিত ফ্যাসিস্ট হাসিনার এই সব ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিফাল আছে। কি বলেন ঠিক কিনা? আমরা কোন ষড়যন্ত্রকে কাজে লাগাতে দেব না। এই যে 32 নম্বরে দেশের বিভিন্ন জায়গায় যে হামলা আক্রমণ হলো, কেন হলো? আমরা এটার জন্য দুঃখিত। যানবাহনের নিরাপত্তা ব্যাপকভাবে এই 3 দিনে প্রায় 35টি জেলায় বিভিন্ন ব্যক্তি বাড়ি ঘর আক্রান্ত হয়েছে, হামলার শিকার হয়েছে। এর জন্য কে দায়ী? খুনি হাসিনা দিল্লি থেকে, ভারত থেকে বারবার উস্কানি দিচ্ছেন। উনি অডিও বক্তব্য দেবেন, উনি দেশে আসবেন, উনি বলে আমি ভারতের বর্ডারের কাছে আছি, যেকোনো সময় ঢুকে পড়ব। আর এখানে উস্কানি দেয় এখানকার আওয়ামী দোসররা, বলে আপনি আসেন, আমরা খুব কষ্টে আছি, হ্যাঁ তোমরা চালায় যাও, আমি আসতেছি। কখনো বলে কুমিল্লার সীমান্ত ওখান দিয়ে ঢুকবে, দেশের অংশ আলাদা করে ফেলবে। দুঃখজনক ভাবে ভারতের শাসক বিজেপি সরকারের মন্ত্রী মিনিস্টার উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড খুনি হাসিনা, যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছে, 200 অধিক মামলা তার নামে হয়েছে, ইন্টারপোলে ওয়ারেন্ট দেওয়া হয়েছে। এই খুনি আসামি, ওয়ারেন্টের আসামিকে ভারতের আশ্রয় দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি করেছেন। গতকালকে আমরা পরশুদিনকে দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাসিনা উস্কানির কারণে এখানে অরাজকতা হচ্ছে, যেখানে সেখানে হামলা আক্রমণ হচ্ছে, ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে উঠছে, সামাল দেওয়া যাচ্ছে না, নিয়ন্ত্রণ করেন ভারতকে। যখন বলা হলো দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হলো হাসিনার এই বক্তব্য বইটার জন্য ভারত দায়ী নয়, ভারত এর সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এই কথার নিন্দা জানাই। ভারতের জন্য দায়ী, কারণ তুমি কেন খুনি হাসিনাকে তুমি আশ্রয় দিলে? আর ভারত থেকেই তো ভারতের প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনা এইসব বক্তব্য দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল আপনি যে বক্তব্য দিচ্ছেন হাসিনার বক্তব্যের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, এই কথাটা অসত্য কথা। বিশ্বের এত বড় একটা গণতান্ত্রিক দেশ বলে পরিচিত দেশের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্যের সাথে ভারতের রাষ্ট্রীয় নীতির কোন মিল নেই। এর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোন রাষ্ট্র, কোন দেশ, কোন জনগণকে দায়ী করে না, কিন্তু ভারত শাসন করছে যে বিজেপি চরম সাম্প্রদায়িক ঐতিহাসিক একটি রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। আর শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে হাসিনাকে আবার এখানে আমরা ষড়যন্ত্র করছি। ফলে আপনি যে বললেন হাসিনার এই বক্তব্যের জন্য ভারত দায়ী নয়, আন্তর্জাতিকভাবে এই কথা অসত্য প্রমাণিত, কারণ আপনার আশ্রয়ে, আপনার দুধ কলা খেয়ে তিনি ওখানে বড় হইতেছেন। আপনার মিডিয়া, আপনার প্রযুক্তি ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন, তো কেন আপনি দায়ী হবেন না? আপনি এই কথা প্রত্যাহার করবেন এবং ওখানে বসে আমাদের অখণ্ডতা, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, আমাদের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে একজন খুনের মাস্টারমাইন্ড, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে যার বিরুদ্ধে ইন্টারপোল ওয়ারেন্ট জারি করা হয়েছে, এমন একজন অপরাধীকে আপনি আশ্রয় দিয়ে দেশকে ওই নৈরাজ্যকর করার কাজে আপনি তাকে সাহায্য করতে পারেন না।